জবাকে বলতে হবে ওর পাঠানো খাবারটা আমি খেতে পারিনি, হয়তো ভুল করে খাবারে চুলটা পড়ে গিয়েছিল। একবারও ফোন লাগছে না কেন? এই অফিসে নেটওয়ার্কের কি গন্ডগোল আছে নাকি? দেবী, আমার খুব খারাপ লাগছে তোমার থেকে এইভাবে শেয়ার করে। তোমার তো কম পড়তে পারে। কিচ্ছু কম পড়বে না পরম, তুমি এত ভেবো না। আসলে খাবার শেয়ার করে খাওয়ার মজাটাই আলাদা। আচ্ছা পরম, মনে আছে সিঙ্গাপুরে যখন আমরা কোনো রেস্টুরেন্টে যেতাম তখন এক প্লেট থেকে খাবার শেয়ার করে খেতাম। আসলে কি জানো তো পরম, খুব মন দিয়ে যদি কিছু চাওয়া যায় না, ঠিক সেটা পাওয়া যায়। এই যেমন আমার ইচ্ছা ছিল আমি তোমার সাথে আজকে লাঞ্চ করব, তুমি তো না করলে, কিন্তু দেখো কেমন ফলে গেল। এখন আমরা একসাথে লাঞ্চ করছি। না দেবী, আমরা কি চাইছি সেটা বড় কথা না, আসলে ভগবান কি চাইছে, ভগবানের কি ইচ্ছে, সেটাই হচ্ছে মেন ব্যাপার। উনি আসলে চেয়েছিলেন আজ আমরা একসাথে লাঞ্চ করি, তাই আমরা লাঞ্চ করছি। ঈশ্বর তো তোমার জন্য আমাকেই ঠিক করে রেখেছিলেন পরম। মাঝখান থেকে জবা এসে তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে চেয়েছিল, আমি আবার একটু একটু করে তোমায় আমার করে নেব পরম। জবার কথা তুমি ভাবতেও ভুলে যাবে। দেবী কি করছো? আমি এত খেতে পারবো না। খাও না পরম, কতদিন পর আমি তোমাকে খাওয়ানোর সুযোগ পেয়েছি। নাও এলো, আমি একটু আসছি। জবাকে বলতে হবে ওর পাঠানো খাবারটা আমি খেতে পারিনি, হয়তো ভুল করে খাবারে চুলটা পড়ে গিয়েছিল। একবারও ফোন লাগছে না কেন? এই অফিসে নেটওয়ার্কের কি গন্ডগোল আছে নাকি? কিন্তু জবা তো সে একবার ফোন করেছিল, তারপর থেকে আর ফোন করলো না কেন? নাকি ফোন করেছে পাইনি? ওর তো এতক্ষণে কম্পিউটার ক্লাসে ভর্তি হয়ে যাওয়ার কথা। একবার অফিসে ফোন থেকে চেষ্টা করে দেখি, হয়তো লাইন পেয়ে যাব। ইয়েস স্যার। আমাকে একটা নাম্বার কানেক্ট করে দিন না প্লিজ। হ্যাঁ স্যার, কাইন্ডলি নাম্বারটা একটু বলুন। ওকে স্যার, আপনি একটু লাইনে থাকুন, আমি এক্ষুনি আপনার কলটা কানেক্ট করে দিচ্ছি। জবা হয়তো অপেক্ষা করে বসে আছে।